হাতে মোবাইল নিয়ে টয়লেটে 20 মিনিট 30 মিনিট বসে থাকেন, পা ঝিনঝিন করে, তবুও কিছু হয় না। থামুন। যদি সমস্যা আপনি আক্রান্ত থাকেন, থামুন, ভিডিওটি মন দিয়ে দেখুন। সমস্যাটা হয়তো আপনার পেটে না, সমস্যাটা 5টা অন্য জায়গায়। 1 নম্বরটা শুনলে চমকে যাবেন। একটু সৎভাবে চিন্তা করে দেখুন তো, আপনি কতদিন ধরে এভাবে চলছেন? সকালে উঠে টয়লেটে যান, বসে থাকেন, মোবাইলে স্ক্রল করেন, ফেসবুক ইউটিউব রিলস দেখেন, টয়লেটে বসে 20 মিনিট কেটে যায়, কিছুই হয় না। জোর দিয়ে চাপ দেন, মুখ লাল হয়ে যায়, তবুও কিছু হয় না। শেষে হাল ছেড়ে দিয়ে উঠে আসেন। সারাদিন পেট ভার ভার লাগে, গ্যাস হয়, মেজাজ খারাপ থাকে। এটা শুধু আপনার সমস্যা না। ওয়ার্ল্ড গ্যাস্ট্রোএন্টারোলজি অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় 14% মানুষ দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত আছেন। বাংলাদেশে এই সংখ্যাটা আরো বেশি। কিন্তু আসল কথা হলো, বেশি জোর দিলে সমস্যাটা সারে না, সমস্যাটা আরো বেড়ে যায়। এখন আমি 5টি কারণ বলবো, যেগুলো আসলে পেটের সমস্যার বাইরেও কিছু এক্সট্রা কারণ আছে। যে কারণগুলো যদি আপনাদের মধ্যে থেকে থাকে, তাহলে এটাকে কারেকশন করুন। ইনশাল্লাহ আপনারা বড় একটা পরিবর্তন দেখবেন। প্রথম যে কারণটা আমি বলবো, সেটা হচ্ছে অনেকে ভুল ভঙ্গিতে টয়লেটে বা কমোডে বসেন। আপনার শরীর 90 ডিগ্রি কোণে বসে টয়লেট বা পায়খানা করার জন্য তৈরি হয়নি। বিবর্তনের ইতিহাস বলছে মানুষ হাজার হাজার বছর ধরে স্কোয়াট পজিশনে বসে, মানে উবু হয়ে বসে টয়লেট করে বা পায়খানা করে। কেন এটা গুরুত্বপূর্ণ? আমাদের মলদ্বারের কাছে একটা পেশি আছে যার নাম পিভো রেক্টালিস মাসেল। আপনি যখন সাধারণত টয়লেটে বসেন, এই পেশি মলপথ চেপে ধরে রাখে, কিন্তু পা একটু উঁচু করে স্কোয়াটের ভঙ্গিতে বসলে এই পেশি ছেড়ে দেয়, পথ খুলে যায়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনে 2019 সালে করা একটা গবেষণায় দেখা গেছে, পা উঁচু করে পায়ের নিচে টুল ব্যবহারকারীদের 31% টয়লেট দ্রুত গতিতে হয়েছে বা স্বাভাবিকভাবে হয়েছে, এবং তাদের ক্ষেত্রে 90% কম জোর দিতে হয়েছে, অর্থাৎ চাপ দিতে হয়েছে। এটা যারা হাই কমোড ব্যবহার করেন তাদের জন্য। সমাধান সহজ। যারা হাই কমোড ব্যবহার করছেন তারা পায়ের নিচে একটা ছোট টুল রাখুন। টুলটির উচ্চতা 5 থেকে 9 ইঞ্চি হলে ভালো, আর হাঁটু পেটের কাছাকাছি আসবে। ব্যাস, এই নিয়মটি ফলো করুন, অনেক বেটার ফিল করবে। দ্বিতীয় কারণটি, হ্যাঁ আপনি ঠিকই বুঝেছেন, মোবাইল। আপনি যখন স্ক্রল করেন, আপনার মস্তিষ্ক ব্যস্ত হয়ে যায়। আর শরীরের একটা মজার নিয়ম আছে, মস্তিষ্ক যখন বাইরের তথ্য নিয়ে ব্যস্ত থাকে, তখন অন্ত্রের সিগন্যাল চাপা পড়ে যায়। পায়খানার অনুভূতি, যেটাকে বলে গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স, এটা মস্তিষ্ক আর অন্ত্রের একটা সমন্বয়। মোবাইলে মন থাকলে এই সমন্বয় ভেঙে যায়। আরো খারাপ ব্যাপার, দীর্ঘ সময় টয়লেটে বসে থাকলে মলদ্বারের শিরায় চাপ পড়ে, এতে পাইলস বা হেমোরয়েড হওয়ার ঝুঁকি বাড়ে। হার্ভার্ড মেডিকেল স্কুলের স্পষ্ট ভাষায় বলেছে, টয়লেটে 10 মিনিটের বেশি বসা পাইলসের অন্যতম কারণ। নিয়ম একটাই, টয়লেটে মোবাইল না বন্ধ করতে হবে, 5 থেকে 7 মিনিটের মধ্যে না হলে উঠে আসুন, পরে আবার চেষ্টা করুন। এখন 3 নম্বর কারণটি বলছি, সেটা হচ্ছে পানি। ভেরি ইন্টারেস্টিং, কিন্তু আপনি যেভাবে পানি খাচ্ছেন সেটা সেভাবে খেলে হবে না। মানুষ বলে বেশি পানি খান, সেটা ঠিক আছে, কিন্তু সেটা অর্ধেক গল্প। আসল কথা হলো কখন পানি খাচ্ছেন, সেটাও গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কুসুম গরম পানি 1 থেকে 2 গ্লাস, এটা অন্ত্রকে জাগিয়ে তুলবে, গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্সকে সক্রিয় করবে। ইউরোপিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে 2022 সালের একটা গবেষণায় দেখা গেছে, সকালে গরম পানি কোষ্ঠকাঠিন্য রোগীদের অন্ত্রের নাড়াচড়া উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। আর খাবারের সাথে সাথে পানি খাওয়া অনেক ক্ষতিকারক, কারণ এটা পাকস্থলী অ্যাসিডকে পাতলা করে দেয়, হজমকে বাধাগ্রস্ত করে। তো সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে দিনে 8 থেকে 10 গ্লাস পানি, কিন্তু সকালে খালি পেটে পানি খেতে হবে, একটু কুসুম গরম পানি খেতে হবে, এবং খাবারের 30-40 মিনিট আগে খেতে হবে সকালের, অথবা 1 ঘন্টা পরে খেতে হবে। 4 নম্বর যে কারণটি বলবো, সেটা হচ্ছে আমাদের যে লাইফ স্টাইল, অর্থাৎ আমরা সাধারণত বসে কাজ করি, সারাদিন অলস সময় কাটাই, মুভমেন্ট কম হয়, সারাদিন অফিসে চেয়ারে বসে থাকি, বাসায় বসে থাকি সোফায়, রাতে বিছানায়, হাঁটাচলা খুবই কম হচ্ছে। তো অন্ত্রের পেশিগুলো কিভাবে কাজ করে জানেন? এটা পেরিস্টালসিস নামে একটা ঢেউয়ের মতো নাড়াচাড়া করে, খাবার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঠেলে নেয়। আপনি যখনই হাঁটেন, এই পেশির কাজ 3 থেকে 4 গুণ বেড়ে যায়। আমেরিকান গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল অ্যাসোসিয়েশনে 2021 সালের গাইডলাইনে স্পষ্ট বলা আছে, নিয়মিত হাঁটা কোষ্ঠকাঠিন্যের সবচেয়ে কার্যকর এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা। আরেকটা মজার তথ্য, স্ক্যান্ডিনেভিয়ান জার্নাল অফ গ্যাস্ট্রোএন্টারোলজিতে প্রকাশিত একটা গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন মাত্র 30 মিনিট যদি হাঁটা যায়, তাহলে এটা দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যের লক্ষণ প্রায় 50% পর্যন্ত কমিয়ে ফেলে। তো এটা সমাধান হচ্ছে, খাওয়ার 10 থেকে 15 মিনিট পর হাঁটুন, সকালে আরো 20 মিনিট হাঁটুন, মোট 30 মিনিট। এটা ওষুধের চেয়ে শক্তিশালী একটি কার্যকর উপায়। এখন 5 নম্বর যে কারণটি বলবো, সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে এটা অনেক বড় কারণ, সেটা হচ্ছে মানসিক চাপ বা স্ট্রেস। আমরা সকালে উঠেই দৌড়, চা গরম, নাস্তা গরম, বাচ্চাকে স্কুলে দাও, অফিস ধরো, টয়লেটে গেলেও মন অন্য জায়গায়। আপনার শরীর তখন ভাবে এটা বিপদের সময়, এটা পায়খানার সময় না। অন্ত্র আর মস্তিষ্কের মধ্যে একটা সরাসরি সংযোগ আছে, যেটাকে বলে গাট ব্রেন এক্সিস। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণায় প্রতিষ্ঠিত, দীর্ঘমেয়াদী স্ট্রেস সরাসরি কোষ্ঠকাঠিন্য, আইবিএস এবং অন্ত্রের প্রদাহজনিত রোগের ঝুঁকি বাড়ায়। সুতরাং সকালে ঘুম থেকে উঠে 10 মিনিট নিজের জন্য রাখুন। কোনো মোবাইল না, কোনো খবরের কাগজ না, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা না, শুধু একটু গরম পানি এবং শ্বাসের ব্যায়াম বা গভীর শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া। তারপর টয়লেটে যান, শরীরকে সংকেত দিন এখন নিরাপদ সময়। আর রাতে 7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। কম ঘুম মানে বেশি কর্টিসল, আর বেশি কর্টিসল মানে আটকে যাওয়া অন্ত্র, অর্থাৎ অন্ত্রের পেরিস্টালসিস কমে যাওয়া। তাহলে আমি সবার জন্য ভিডিওটার মূল কথাগুলো বা এক নজরে যে 5টি কারণ, সেটাকে আবার রিভিউ করছি। সেটা হচ্ছে, 1,
আমাদের লো কমোডে বসে টয়লেট করতে হবে, আর যদি হাই কমোডে বসি তাহলে পায়ের নিচে টুল ব্যবহার করতে হবে। 2 হচ্ছে টয়লেটে মোবাইল নেওয়া যাবে না। 3 ভুল সময় পানি খাওয়া যাবে না। পানি খেতে হবে সকালে কুসুম গরম পানি খালি পেটে, অথবা খাওয়ার 1 ঘন্টা পর। আর 4 হচ্ছে সারাদিন বসে না থেকে দিনে 30 মিনিট হাঁটতে হবে। 5 নম্বর হচ্ছে স্ট্রেস কমাতে হবে এবং সকালে 10 মিনিট নিজের জন্য রাখতে হবে এবং শ্বাসের ব্যায়াম করতে হবে। এই 5টা অভ্যাস বদলান, 2 সপ্তাহের মধ্যে পার্থক্য টের পাবেন ইনশাল্লাহ। তবে একটা সতর্কতা, যদি পায়খানার সাথে রক্ত আসে, তীব্র পেট ব্যথা থাকে, ওজন হঠাৎ কমে যায় বা 3 সপ্তাহের বেশি কোনো উন্নতি না হয়, তাহলে দেরি না করে ডাক্তার দেখান। এগুলো গুরুতর সমস্যার কারণ হতে পারে। সুতরাং সিমটমগুলোকে পর্যাপ্তভাবে অ্যানালাইসিস করা তখন খুব জরুরি হয়ে পড়ে। আপনার পরিচিত কেউ যদি বছরের পর বছর এই কষ্ট সহ্য করে থাকেন, এখনই ভিডিওটি তাকে শেয়ার করুন। হতে পারে আজকের এই 5 মিনিট তার আগামী 5 বছরের জীবন বদলে দিবে। কমেন্টে লিখুন এই 5টার মধ্যে কোন কারণটা আপনার সবচেয়ে বড় সমস্যা মনে হয়েছে। শুধু নাম্বার লিখলেই হবে, অর্থাৎ 1 2 3 4 5। আর আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করুন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, নিজের যত্ন নিন। দেখা হবে পরের ভিডিওতে আরো কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।